মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9টা। আমি যাচ্ছি নিচে দরজা খুলতে। পাম্প চালিয়ে এসেছি, জল পড়তে শুরু করলে আবার ওপরে দৌড়তে হবে। এখানে খবরের কাগজ দেখতে পাচ্ছ? ওই সিএসসির একদিনকে কাজ হলো না, সব ওদের লাইনের প্রবলেম ছিল বলে আমাদের সেই লাইট অফ হয়ে গেছিলো সেদিনকে। এখানে সব খোঁড়াখুঁড়ি করেছিল, তার জন্য কালকে এখানে সারাতে এসেছিল মিস্ত্রি। জল পড়ছে, ছুটি জল পড়ে যাচ্ছে নিচে। সবাই নিচে গিয়ে দরজা খুলে আবার ওরে বাপরে বাপ, বুকের ভেতর ধরপড় করছে। দৌড়তে দৌড়তে ওপরে এসেছি। মামাইকে অনেক কষ্টে তুলেছি, আজ মামাইকে তুলতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। ওট ওট ওট, রাতের বেলাতে এখন 1:30টার পর ঘুমোতে শিখেছে। কালকে বোধহয় 1:30 না 1:45 সময় করে ঘুমোলো। এইটুকুনি বাচ্চা এত দেরিতে ঘুমোয়। ওকে সে সকালবেলাতে যথারীতি ঘুম থেকে উঠতে পারছে না, তারপরে ওকে তুলে দিয়ে আমি এবার কাজকর্ম শুরু করেছি। খাবার দাবার আনতে যাব, চলো। ও হাত নিয়েছি। এই সকালটা বিশেষ করে আমার ওপর নিচ মামাইয়ের ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। উপরে গিয়ে তো এক্ষুনি বাবা শান্তি নেই। মশারি টাঙানো আছে না, সেটাকে খুলতে হবে আগে। খোলার পরে তারপরে ওকে আমি ব্রাশ করবো, তারপরে খাওয়াবো। হ্যাঁ না না, মশারি খুলবো না, সারাদিন টাঙিয়ে রাখবো আর তুমি শুয়ে থাকবে। পর্দাটা সরিয়ে দিই। সব পারবে, প্রয়োজন হলে গেম খেলবে না। হয়ে গেছে মশারি খোলা। আজ মশারি ভাঁজ করার টেনশন নেই, কারণ আজ কাজ বড় বড় টেনশন। মশারিটা কাচতে হবে, মাথাটা কীরকম নোংরা নোংরা হয়েছে। এটাকে রেখে দিয়ে আসি লন্ড্রি ব্যাগে। দরজাটা খুলে দিই। কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকে আবার তুলতে হবে। আজকে এই মশারির জন্য জায়গা বার করতে হবে। নিচেও টাঙিয়ে দেওয়া যায়, কিন্তু রাত মানে মশারিটা এর আগেও আমি কেচেছি, ড্রায়ারেতে খানিকটা ড্রাই করে টাঙিয়ে দিলে না ঘন্টাখানেকের মধ্যে দেখি শুকনো হয়ে গেছে। নিচে আবার টাঙালে রাতের বেলাতে মশারি টাঙানোর আগে নিচ থেকে আবার ওই দরজা টরজা খুলে নিয়ে আসতে হবে, এখানেই ঝুলিয়ে দেবো। এই মাম্মাই, দাঁত মাজবি, চলে চলে। স্ট্রবেরি চকোস কিন্তু আজকেই শেষ, এক ফোঁটাও নেই। হ্যাঁ লাস্ট নেই, যেটা ছিল ঝেড়ে পুঁছে দিয়ে দিয়েছি আজকে, দিয়ে প্যাকেট ফেলে দিয়েছি। বিশ্বাস যদি না হয় পরে দেখে নিবি। ওখান থেকে ব্রাশ নে, ব্রাশ রেখে এসেছি ওখানে, নে চলো ঢং তুলেছ, চলো এবার।
এনে পায়ে মশা কামড়ে দিয়েছে। আহা হা গো। নাও আস্তে আস্তে করে খেয়ে নাও, বিছানায় যেন না পড়ে। ও খাচ্ছে খাক, আমি জামা কাপড়গুলো তুলে নিই। ওরে বাবা, বাইরে যে কি ঠান্ডা হাওয়া, এমনিতে শীত করছে না কিন্তু কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। রাস্তাটা এখন বেশ সকাল তো, ফাঁকা ফাঁকা রয়েছে। 25শে ডিসেম্বর আসতে গেল, জাঁকিয়ে ঠান্ডার ব্যাপার স্যাপারই নেই। আজকে এতক্ষণ ধরে ডিসকাশন নিচে মায়ের আর আমার হচ্ছিল যে কি ব্রেকফাস্ট কি করা হবে, বুঝতে পারছি না আজকে। আর পাউরুটি যে খাওয়া হবে, পাউরুটি আজ শেষ হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে একটু অন্য কিছু দেখি। তারপর সুজির চিল্লা দেখছিলাম, দেখে টেখে নিয়ে ঠিক হলো সুজির চিল্লা হবে নাকি অন্য কিছু। ঠিক হলো অন্য কিছুই খেয়ে নেওয়া হবে। এখন কি ব্রেকফাস্ট হবে জানি না, নিচে গিয়ে দেখি। মায়ের খাওয়া হয়ে গেলে বাবা দাঁড়া তুলে নি হাত থেকে সব জিনিস, না হলে টুকটুক পড়ে যাচ্ছে। আর কতটা বাকি? আর একটুখানি বাকি। ব্রেকফাস্ট কমপ্লিট হলো। এখন কটা বাজে? 11:30 বোধহয় বাজে। ব্রেকফাস্টে চিল্লা বানিয়েছিলাম, ওট চিল্লা। আর কিছু খুঁজে পাইনি, চিল্লা বানিয়ে দিয়েছিলাম এক ধার থেকে। এখন নিচে যাচ্ছি, কাটাকুটি রয়েছে একটু। আমাদের পুষ্পদিকে বাজার করতে দেওয়া ছিল। বাজার মানে আজ সবজি বাজার কিছু ছিল না, মাছ আনতে দেওয়া ছিল। এই যে পমফ্রেট মাছ, কোথায় গেল? এই যে পমফ্রেট মাছ আর মাছের মাথা। মাছের মাথাটা আজকে হবে না, ওটা হয়তো কালকে হবে। কয়েকদিন আগে পোনা মাছ আনানো হয়েছিল, পোনা মাছের একটা মাথা আছে। এবার আমাদের না পোনা মাছ খেলে ওই 1 কিলো কি 1 কিলো 100-200 মাছ খায়। বড় মাছ না কেউ খেতে চায় না। পুপুলি তো খাই না, আমি, মা আর অনির্বাণ খাই, ছেলেও খায়। কিন্তু ওই পাকা মাছ না আমরা খেতে পারি না, কেমন একটা বিচ্ছিরি গন্ধ লাগে। তো ওই ছোটো মাছের এইটুকুনি একটা মুড়ো রয়েছে, তা ওই মুড়ো দিয়ে কি হবে, কিছুতে দিলেই কোনো টেস্ট হবে না। তাই আরেকটা মাছের মাথা আনানো হয়েছে। আর তা সেটা কালকে হবে। মামাইকে কলাটা দিয়ে দিই। এই শুনছো, ওর কলাটা একটু ধরে নাও না। আজকে হবে ডাল হবে। এখানে ডাল সেদ্ধ করা হয়ে গেছে, মুসুর ডাল করে নিয়েছিলাম। আর পালং শাকের চচ্চড়ি হবে। শাকটা এখন কাটবো। প্রচণ্ড হাতে ঠান্ডা লাগে না, সেই জন্য বেগুন শিম দিয়ে পালং, কোথায় গেল, বেগুন শিম দিয়ে পালং শাক হবে। এটাকে বাইরে বার করে রেখেছিলাম, ভীষণ হাতে ঠান্ডা লাগে। আর পমফ্রেট মাছটা হবে। পমফ্রেট মাছের জন্য পেঁয়াজ, আদা, রসুন ওগুলো কাটবো। আমাদের পমফ্রেট মাছের ঝাল হয় না, কালিয়া টাইপের হয়। তো করে নিই ওইগুলো। তারপরে আমার মশারি কাঁচা রয়েছে আজকে।
অনির্বাণ একটু দরকার আছে বলে নিচে গেছে, মামাই ওপরে টিভি দেখছিল, এখন নেবে, পালিয়ে এসেছে, এখানে 4টি জিনিস নিয়ে বসেছে। তুই কি মেয়ে যে রান্নাবাটি নিয়ে বসেছিস? ওরে বাবা, শেফ! এটা কি শেফ? ছেলেরাও রান্না করে, মেয়েরাও রান্না করে, কিন্তু রান্নাবাটি নিয়ে মেয়েরা খেলে। বাঁদরই এটা। চলো, আদর খাওয়া হয়ে গেলে এবার চলো, চানটা করতে হবে। ওঠো, ন্যাকামি করিস না, চল। আচ্ছা চল, সাইরেনকে গুলি করবো, চল। চলো বাবা, শোনা আমার, আমি ভিজে এটাকে নিয়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ? আচ্ছা চলো চলো মামাই, এই যে এখানে টাঙিয়ে দিয়েছি, হাফ শুকনো হয়েই গেছে, আর গিজারও চালিয়ে এসেছি। এইভাবে কেউ চেয়ারে ওঠে? হ্যাঁ, কেউ ওঠে এইভাবে চেয়ারে? গিজার চালিয়ে এসেছি, এবার মামাইকে চান করাতে নিয়ে যাব, তারপরে আমি চান করব। আমি চান করে মামাইকে চান টান করিয়ে খাইয়ে দিয়ে ও ওখানে খেলছিল, আমি ওই ফাঁকেতে ওই জামা কাপড়গুলো যা ছিল সব ভাঁজ করে জায়গাতে তুলে দিয়েছি। অনির্বাণ কাজ করছিল, এখন গেছে চান করতে। বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু শীত পড়ছিল, ওই জন্য একটা সোয়েটার গায়ে চাপিয়ে নিয়েছি। একটু পরে খেতে যাব, অনির্বাণ বেরোলে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6টা, একটু শুয়ে এই উঠলাম, কম্বল থেকে বেরোয়নি এখনো অবধি, জুজুবুড়ির মতো বসে আছি। মামাইও এখানে ঘুম থেকে উঠে পড়েছে, দুধু এখনো খাওয়া হয়নি, গরম, সেটা ঠান্ডা হচ্ছে। আর একটু পরে তো কম্বল থেকে বেরোবো, কাজ ফাজ আছে রাতের। আজকে ডিনার একদম সাদা সাপটাই বলা যেতে পারে, ডিম করব আর রুটি, ডিমের কিছু একটা করব। একটু পরে মামাইকে পড়াতে বসাতে হবে। এবিসিডি তো যা অবস্থা, ভুলে গুলে খেয়ে হজম করে বসে আছে ছেলে আমার। তাহলে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।